চতুর্থ ধাপে আসছে তদন্ত আর গ্রেফতার পর্ব, আর এখানেই উঠে আসে দুটি সম্পূর্ণ সাংঘর্ষিক বয়ান। তদন্তের ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে, কারণ বয়ান পাওয়া যাচ্ছে দুটি। একদিকে ভুক্তভোগীর এফআইআরে স্পষ্টভাবেই অপহরণ এবং চলন্ত বাসে গণধর্ষণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে, কিন্তু ঠিক উল্টো দিকে অভিযুক্ত চালক এবং কন্ডাক্টর পুলিশের কাছে দাবি করেছে যে এটি কোনো যৌন নির্যাতনের ঘটনা নয়, বরং এটি নাকি স্রেফ একটি আর্থিক বিরোধ। স্বাভাবিকভাবেই এই সাংঘর্ষিক দাবির পর পুলিশ এখন সিসিটিভি ফুটেজ এবং জব্দ করা বাসের ফরেনসিক প্রমাণের উপরই পুরোপুরি নির্ভর করছে আসল সত্যতা বের করে আনার জন্য। আইনি ব্যবস্থা অবশ্য বেশ দ্রুতই নেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের অধীনে ধর্ষণ, গণধর্ষণ এবং অপরাধমূলক সাধারণ উদ্দেশ্যের মতো অত্যন্ত কঠোর ধারায় মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পরপরই একজনকে গ্রেফতার করা হয় আর অপরজনকে মাত্র 4 ঘন্টার মধ্যেই আটক করে পুলিশ।